তোমাকে বিয়ে করে না আমি অনেক বড় ভুল করেছি। আমার বাবা মা ঠিকই বলেছিল যে ওই ছেলেটাকে বিয়ে করিস না, ওকে বিয়ে করলে তোর সারা জীবন পস্তাতে হবে। আর ঠিক এখন আমি পস্তাচ্ছি। অথবা তুমি এসব কি বলতেছো? মানে আমি কি এমন করছি যার জন্য তোমার পস্তাইতে হইতেছে? আরে শোনো, তুমি না 1BS এর রুমে থাকো, আর তোমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে আমাকে ড্রয়িং রুমে শুতে হয়। আর আমার বাবার বাড়ির অবস্থা জানো, আমি 5BS এর বাসায় থাকতাম। আমার বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না, গাড়ি বাড়ি থেকে টাকা পয়সা থেকে আমার সবকিছু ছিল। আর তোমাকে বিয়ে করার পর থেকে আমার লাইফটা একদম শেষ হয়ে গেছে। আর এখানে তোমার ওই এক রুমে থাকতে থাকতে না আমার নিজেকে এখন বন্দি মনে হয়। অথই তুমি এসব কি বলতেছো? আত্মীয় স্বজন এরা তো বছরে একবার আসে, 6 মাসে একবার আসে। আর তাছাড়াও আত্মীয় স্বজন যখন বাড়িতে আসবে তাদেরকে কি আমি বাইরে শুতে দিব? তাদেরকে তো সামান্য একটা সম্মান দেখাইতে হয়, আমি সেটাই করতেছি। একটু অ্যাডজাস্ট তো করতে হয়। আর তাছাড়াও তুমি তো আমার সম্পর্কে সবকিছু জানো, আমার অবস্থা সম্পর্কে জানো। তুমি এখন এসব কথা কেন বলতেছো? শোনো, আমি তখন না তোমার ভালোবাসায় অন্ধ ছিলাম, তাই কিছু দেখতে পারতাম না, কিন্তু এখন আমি সব দেখতে পাই। একটা কথা শুনে রাখ, আমি এই এক রুমের বাসায় কোনোভাবেই থাকতে পারবো না। আচ্ছা রিল্যাক্স, তুমি একদমই চিন্তা করো না। প্রয়োজনে আমি আমার জব ছেড়ে দিচ্ছি, আমি একটা ব্যবসা করি, আমি নিজে কিছু করি, সেখান থেকে ভালো কিছু টাকা ইনকাম করে আমরা সব প্রবলেম সলভ করব। আরে বাদ দাও তো, থামো। আমি না তোমার এই জীবনে কখনোই থাকতে পারবো না। আমি আমার বাবা মায়ের জীবনে ফিরে যাব, যে জীবন আমার বাবা মা আমাকে দিয়েছে। অথই প্লিজ দেখো, আমাকে একটা চান্স দাও, আমি সবকিছু ঠিক করে দিব। শোনো, তুমি গরিব ছিলে আর সারা জীবন গরিবই থাকবে, আর আমি দারিদ্রতার মধ্যে থাকতে চাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোমার সাথে থাকবো না। আমি ডিভোর্স চাই। আমি আমার সবকিছু প্যাক করে অলরেডি নিয়েও নিয়েছি। অথই প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে অনেক ভালোবাসি অথই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি একটু বোঝার চেষ্টা করো। শোনো আলিফ, আমি না তোমার সাথে এই বাড়িতে থাকতে পারবো না। যদি থাকি না তাহলে আমি জাস্ট দম বন্ধ হয়ে পাগল হয়ে যাবো, তা না হলে মারাই যাবো। ভাইয়া আপনি অন্তত আপনার বোনকে বুঝান প্লিজ। আরে ওকে কি বোঝাবো আমি? আমার বাবা মা সবাই ওরে বলছিলাম যে এই ছেলেকে বিয়ে করিস না, করলে পস্তাবি। এখন যেহেতু বিয়েটা করছে, ওকে বুঝাচ্ছি যে তালাকটা এখন দিস না। কে শোনে কার কথা? তার যেটা ভালো মনে হয়। অথই দেখো, আমরা তো একসাথে ভালো আছি, আমরা একসাথে থাকি, দেখো একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমি আমার আত্মীয় স্বজনদের বলে দিব তারা যেন আমার বাড়িতে না আসে। সরি আলিফ, আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি তোমার কাছে ডিভোর্স চাই। আর হ্যাঁ, আমার কিছু অ্যালুমিনিয়াম লাগবে। ঠিক আছে, তুমি যেখানে সিদ্ধান্ত নিয়ে নিছো সেখানে আমার আর কিছু বলার নেই, আমি বলেও কোনো লাভ। ওকে, তুমি জাস্ট আমাকে এতটুকু জানাই দিও যে তোমার কত অ্যামাউন্ট লাগবে। ভালো দেখে আলিফ এখানে? আলিফের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে ও শেষমেশ কিনা এইভাবে রাস্তায় দাঁড়িয়ে আখের রস বিক্রি করতে হচ্ছে। ভাইয়া, আমাকে এক গ্লাস আখের রস দেন তো। ম্যাডাম 5 মিনিট সময় লাগবে, মাত্র দোকান খুলছি তো। ঠিক আছে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি তো দেখতে অনেক সুন্দর, স্মার্ট, আর দেখেও মনে হচ্ছে যে আপনি পড়াশোনা জানেন, কিন্তু আপনি এভাবে রাস্তায় দাঁড়িয়ে আখের রস কেন বিক্রি করছেন? ম্যাডাম ওই আছে কিছু মজবুরি আছে। কি এমন মজবুরি? ওই ম্যাডাম, যারে ভালোবাসছিলাম তারে বিয়েও করছি, বিয়ের কিছুদিন পরে সে আর আমার সাথে থাকতে চায় না, সে আমার কাছে ডিভোর্স। সে অনেক বড় লোক ঘরের মাইয়া ছিল তো, আর আমি ছিলাম একটা গরিব ঘরের সন্তান, এই জন্য আমার সাথে থাকতে চায় না। আর যখন চলে যাইতে চাইছে তখন আমার কাছ থেকে 47 লক্ষ টাকা চাইছে। আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি যদি গরিবের ছেলে হয়ে থাকেন তাহলে আপনি 47 লক্ষ টাকা কোথায় পেলেন? আমার কাছে তো আর ক্যাশ টাকা পয়সা ছিল না ম্যাডাম, তাই গ্রামে আমার জমি জিরাত ছিল, সবকিছু বিক্রি কইরা তারা টাকা দিয়ে দিছি। কিন্তু আপনি কি আগে থেকে এই কাজ করতেন? না না ম্যাডাম, আমি তো একটা চাকরি করতাম। আমার বউটা আমার ছেড়ে চলে যাওয়ার পরে আমি চাকরিটা আর করতে পারিনি, চাকরি ছাড়া দিচ্ছিলাম, নেশায় অ্যাডিক্টেড হয়ে গেছিলাম। নেশা করতে করতে নিজের জীবনটারে একদম শেষ পর্যায়ে নিয়ে গেছি। কি করবো কিছু বুঝতেছিলাম না। এর মধ্যে আমার চাচাতো ভাই এসে আমার বুঝে যে
ও তো খুব ভালো আছে, নিজের জীবন সাজায় নিছে। তুই ভালো থাকবি না, তোরও ভালো থাকবি। ওরা চিন্তা করে দেখলাম, তাই তো মানুষটা আমার সাইরা যদি ভালো থাকতে পারে, আমার তো সমস্যা। আমারও তো একটা জীবন আছে, জীবনটা তো চালাইতে হইবে। এই দোকানটা আমার চাচা তো ভাই আমার ফিল্লা দিচ্ছে, এমন আর কি বেচা বিক্রি করুম আর খামু। তার মানে আপনার সাথে অনেক বড় অন্যায় হয়েছে। আচ্ছা, আপনি কি দ্বিতীয়বার বিয়ে করার কোনো চিন্তা করেননি? না ম্যাডাম, প্রথম বিয়াতে স্যার এরকম একটা অভিজ্ঞতা, এই মানুষটাকে আর দ্বিতীয়বার বিয়ে করতে চাইবো, তাও আবার ভালোবাসার বিয়া। তবুও তো জীবন তো অনেক বড়, তাই না? এভাবে তো আর একা কাটবে না। ম্যাডাম, কয়েকবার বিয়ে করতে চাইছি, আমি সামনে আগাইছি, কিন্তু যতবার চিন্তা করছি, যতবার চেষ্টা করছি, প্রতিবারই ওই মানুষটার চেহারা আমার চোখের সামনে ভাইসে উঠছে। আমি ওরা ভুলতে পারি না। আর আমার যতটুকু মনে হয়, আমি জীবনে কোনোদিন ওরা ভুলতে পারো। মনে হচ্ছে আপনি এখনো সেই মেয়েটাকে অনেক ভালোবাসেন, তাই না? জি ম্যাডাম, অনেক বেশি ভালো আছে। তাহলে একটা কাজ করলেই তো পারেন, তাকে আবার দ্বিতীয়বারের মতো বিয়ে করে নেন। ম্যাডাম, ও তো আমার নাই, হয়তো কোনো ধনী মানুষের বিয়ে করছে। এখনো করেন? তুমি তুমি এই জায়গায় কি করতেছো? আলিফ প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আমি জানি আমি তোমাকে অনেক হার্ট করেছি। দেখো, তোমার লগে আমার কোনো কথা নেই, তুমি যাও যাও। আমার সাথে তোমার কথা বলতে হবে, কারণ আমি তোমাকে ছাড়ার পর বুঝেছি যে আপন মানুষ আসলে আপনই হয়, সে হোক গরিব বা হোক বড়লোক। আমি আমার ভাইয়া ভাবির কাছেই থাকি এখন, তারা আমাকে চাকরানির মতো খাটায়। আসলে আলিফ, আমি আমার সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলেছি, তাই আমি এখন ওখান থেকে শুধু বের হতে চাই। আমি তোমার সাথে থাকতে চাই আলিফ। কিন্তু আমি তোমার লগে থাকতে চাই না, আমার জীবনটা নষ্ট করে তোমার শান্তি হবে না। আলিফ, আমি জানি তুমি আমার প্রতি এখন অনেক রেগে আছো, তুমি যা বলবে আমি তাই করব। এই 4টা বছর আমি তোমাকে অনেক মিস করেছি, এমন কোনো দিন নেই যে আমি তোমাকে মিস করিনি। আর আমি এদিকে এসেছিলাম আমার কাজিনের বিয়েতে, এদিক থেকে যাওয়ার সময় আমি হুট করে তোমাকে দেখলাম। আলিফ, চলো না, আমরা আবার আগের মতো হয়ে যাই, আমরা একসাথে সংসার করি। প্লিজ, তুমি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। চুপ করো, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। আগে তুমি বলো যে তুমি আমাকে মাফ করেছো কিনা। আমি তোমার মাফ করে দিচ্ছি। অনেক ভালোবাসি তোমাকে, আমি এখনো অনেক ভালোবাসি। আর তুমি আমাকে যে টাকাগুলো দিয়েছিলে, সেই টাকাগুলো আমার কাছে আছে, সেই টাকা আমি তোমাকে ফিরিয়ে দিতে চাই। আমার কোনো টেয়ার দরকার নেই, তুমি আমার কাছে সব থেকে দামি জিনিস। আমি তোমারে ফেরত পাইছি, আমার সবকিছু ফেরত পাওয়া হয়ে গেছে। আমিও তোমার অনেক ভালোবাসি।